বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান ও গণিত টিচিংয়ের পক্ষ থেকে চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সাথে যুব উন্নয়ন অধিদপ্তরের ড্রাইভার পদের প্রশ্নটির সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করব। আপনাদের সাথে আলোচনা করব যুব উন্নয়ন অধিদপ্তরের ড্রাইভার পদের সম্পূর্ণ অংশের সমাধান, অর্থাৎ সম্পূর্ণ প্রশ্নটি আপনাদের সাথে আজকে আলোচনা করব। যারা পরীক্ষা দিয়েছেন তারা মিলিয়ে নেবেন, যাদের হয়েছে বা হবে তারা তো আলহামদুলিল্লাহ, আর যাদের হবে না বা হয়নি মন খারাপ করার কোনো প্রয়োজন নেই। তারা পরবর্তী যে পরীক্ষাটি রয়েছে এই অনুশোচনা থেকে আপনি আজকে মিলিয়ে নিয়ে যদি না হয় পরবর্তী পরীক্ষাটার জন্য আরও সুন্দরভাবে প্রিপারেশান নিতে থাকুন। এর থেকে ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে, সেটাই মনে করে নিতে হবে। তো এই যুব উন্নয়ন অধিদপ্তরের ড্রাইভার পদের পরীক্ষাটি হয়েছে 10/5/2025 তারিখে, আর সম্পূর্ণ মান ছিল 40 নম্বর। তো আমরা আলোচনা চলে যাব। তার আগে একটি কথা বন্ধুরা, আমার পরবর্তী ভিডিওটির আপডেট পাওয়ার জন্য যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই দ্রুত সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বন্ধুরা, আজ আমরা আপনাদের সাথে ড্রাইভার পদের প্রশ্নের সমাধানটি নিয়ে আলোচনা করি। প্রিয় চাকরি প্রত্যাশী ও ভাই ও বোনেরা, আমি প্রথমে গণিত অংশের সমাধান নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো গণিত অংশে এখানে বলেছে, দেখেন, বার্ষিক শতকরা কত সুদের হারে 5,000 টাকার 4 বছরের সুদ 2,000 টাকা হবে। দেখুন, গণিত অংশটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি গণিত পারেন তাহলে চাকরির জন্য আমার মনে হয় 50% এগিয়ে গেলেন। আর এই গণিত চর্চাটা আপনাকে খুব সুন্দরভাবে শিখতে হবে, করতে হবে, তাহলে চাকরি আপনার হাতের মুঠোয় চলে আসবে। যাই হোক, আমরা এটি সমাধান দেওয়ার চেষ্টা করি। কি বলেছে? বার্ষিক শতকরা সুদের হার 5,000 টাকার 4 বছরের সুদ হচ্ছে 2,000 টাকা হবে। সুদের হার কত তাই বের করতে বলছে। তা খুবই সহজ, আপনারা দেখেন, আমরা এখানে লিখতে পারি যে 5,000 টাকার 4 বছরের সুদ 2,000 টাকা। আমরা এই লাইনটা এভাবে লিখি, 5,000 টাকার 4 বছরের সুদ 2,000 টাকা। তাহলে এক টাকার 1 বছরের সুদ কম হবে না বেশি হবে বন্ধুরা? নিশ্চয়ই কম হবে, তাই না? তো কম হলে কি হয়? ভাগ হয়। দেখেন 5,000 গুণ 4 আমি দিয়েছি, 5,000 গুণ 4। এরপরে আসেন, আমার কি বলেছিল এখানে? দেখেন, বার্ষিকও বলছিল, আবার শতকরাও বলছিল, তাই না? তো বার্ষিক মানে 1 বছর, শতকরা মানে কত? 100। তো আমরা লিখতে পারি কি 100 টাকার এই 1 বছরের সুদ কয় টাকা হবে? তখন বেশি হবে নিশ্চয়ই। 100 টাকা হইলে তো বেশি হবে 1 বছরে, তাই না? বেশি হলে 100 গুণ হয়ে যাবে। তো আমরা কাটাকাটি করেছি, দেখেন 100 দিয়ে 5,000কে কাটাকাটি করলে নিচে 50, আবার এই 50 দিয়ে যদি 2,000কে কাটাকাটি করি এখানে 40, আর এখানে একটা 4 ছিল, তো 4 10কে কত? 4 10-এ 40, 4 দিয়ে কাটাকাটি করলে 4 10-এ 40, 10 টাকা। উত্তর লিখতে হবে সুদের হার 10%। এখানেই আপনারা অনেক সময় ভুল করেন, 10 টাকা লিখে আসেন। এখানে 10 টাকা লিখলে কিন্তু হবে না। আপনার চাইছিল সুদের হার কত? সুদের হার সবসময় পার্সেন্টেজে হয়, হার মানে পার্সেন্টেজ। তো সুদের হার 10%। এরপরে 5 নম্বরে আসছে একটি যোগ অঙ্ক, 769 যোগ 808 যোগ 93। তো এখানে দেখেন সব মিলিয়ে 1670 হয়। আপনি যদি যোগ করেন, দেখেন 8 আর 3 11 আর 9 20, হাতে 2, 9 2 11, 11 11 6 17, 7, হাতে কত? 1, 8 আর 1 9, 9 7 16, 1670 উত্তর। এরপর কি আছে? বিয়োগ করুন। দেখেন 807 থেকে মাইনাস 469, তো আমরা বিয়োগ করি। 9 আর 8 17, হাতে 1, 6 আর 1 7, 7 আর 3 10, হাতে 1, 4 আর 1 5, 5 আর 3 8, উত্তর 338। এরপরে দেখেন কিছু প্রশ্ন আসছে, অর্থাৎ বাংলাদেশ বিষয়াবলী নিয়ে কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন আছে। এখানে বলেছে, দেখেন, আন্তর্জাতিক যুব দিবস কত তারিখ? দেখেন, আন্তর্জাতিক যুব দিবস 12 আগস্ট। উত্তর হবে 12 আগস্ট। এরপরে আছে বাংলাবান্ধা স্থল বন্দর কোন জেলায় অবস্থিত? কোন জেলায়
অবস্থিত? উত্তর হবে পঞ্চগড়। এটা যদি ডিটেলস কখনো লিখতে বলে তো আপনারা লিখবেন যে বাংলাবান্ধা স্থলবন্দর রংপুর বিভাগের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার একটা ইউনিয়ন, অর্থাৎ আমি এখানে উল্লেখ করে দিচ্ছি রংপুর হচ্ছে বিভাগ, পঞ্চগড় হচ্ছে জেলা, রংপুর কি বিভাগ, আর পঞ্চগড় জেলা, তেঁতুলিয়া হচ্ছে উপজেলা, আর বাংলাবান্ধাই হচ্ছে ইউনিয়ন। বাংলাবান্ধাটা কি ইউনিয়ন, ঠিক আছে। তো দেখেন এরপরে সি নাম্বারে বলছে ৩৬ জুলাই, এটা খুবই ইম্পর্ট্যান্ট, প্রায় পরীক্ষায় আসতেছে এখন, যে ৩৬ জুলাই কোন তারিখ বোঝানো হয়? ৩৬ জুলাই বোঝানো হয় হচ্ছে বর্তমানে 5 আগস্ট 2024 সালকে, 5 আগস্ট 2024 সালকে। আচ্ছা, এরপরে কি লিখছে? বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত কত? এটা জানা প্রত্যেকটা নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ, আর চাকরিজীবীদের জন্য তো কথাই নাই, তাই না? তো এখানে দেখেন 10:6 আমাদের যে জাতীয় পতাকার দৈর্ঘ্য হচ্ছে 10 হতে হবে এবং প্রস্থ 6 হতে হবে, তাহলে 10:6 হবে উত্তরটা। এরপরে বলছে কি সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি? নারিকেল জিঞ্জিরা। দেখেন এই প্রশ্নটি আসে নাই, আমার মনে হয় এমন কোনো জায়গা নাই, অর্থাৎ এই সেন্ট মার্টিন নিয়ে কোনো না কোনো চাকরির পরীক্ষায় থাকেই। সেন্ট মার্টিন এত বেশি গুরুত্বপূর্ণ, বাংলাদেশের এটিকে একটি বদ্বীপও বলা হয় সেন্ট মার্টিনকে। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান পণ্য কোনটি? এটা নিশ্চিত যে পড়ে নাই সেও পারবে, তাই না? তৈরি পোশাক শিল্প হচ্ছে বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান পণ্য। বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? এ তো ছোট্টবেলা থেকে, অর্থাৎ শিশু যখন আপনি একেবারে, তখন আমরা শিখেছি, তাই না? বাংলাদেশের জাতীয় পাখির নাম হচ্ছে দোয়েল। আচ্ছা, ৬০ গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত? এটি হচ্ছে বাগেরহাট জেলায় অবস্থিত ৬০ গম্বুজ মসজিদ। ৬০টা গম্বুজ আছে, সব মিলিয়ে ৮১টি গম্বুজ, তাই না? এরপরে আছে কি ভাষাঞ্চর কোন জেলায় অবস্থিত? ভাষাঞ্চর হচ্ছে নোয়াখালী জেলায় অবস্থিত। ভাষাঞ্চর একটি চর যেটি নোয়াখালী জেলায় অবস্থিত। দেখেন বাংলাদেশের নাগরিকের ভোটাধিকার প্রয়োগের সর্বনিম্ন বয়স কোনটি? সর্বনিম্ন বয়স কত? তো আমরা জানি কি উত্তর লিখবো আমরা এভাবে, যে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য সর্বনিম্ন বয়স 18 বছর। সর্বনিম্ন বয়স কত? 18 বছর। তো এরপরে আরও কিছু প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে দেখেন 1 নম্বরে ছিল কি, এই প্রশ্নের 1 নম্বরে ছিল একজন ভালো গাড়ি চালকের গুণাবলী সম্পর্কে নিজের ভাষায় লেখো। তো যে গাড়ি চালক অর্থাৎ ড্রাইভার পদের পরীক্ষা দিতে আসছে সে নিশ্চয়ই এটা সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে যে একজন ভালো ড্রাইভারের কী কী গুণ থাকা প্রয়োজন। তো এটা আপনারা নিজেরা চেষ্টা করবেন যারা ড্রাইভার পদের জন্য পরবর্তী পরীক্ষায় অ্যাটেন্ড করতে চান, যে কোনো চাকরির পরীক্ষায়। এরপর বলছে রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইয়োর সেলফ। এটা আপনি লিখতে পারেন, এভাবে লিখতে পারেন যে মাই নেম ইজ নুরুজ্জামান গাজী। তারপরে আমি লিখতে পারি আই অ্যাম ইন MA, ঠিক আছে? এভাবে লিখে 5টা সেন্টেন্স আপনি লিখবেন আপনার সম্পর্কে, অর্থাৎ আপনি কি করেন, ঠিক আছে? আই অ্যাম এ সার্ভিস হোল্ডার, হ্যাঁ, কোথায় চাকরি করি সে সম্পর্কেও আমি এখানে উল্লেখ করতে পারি। সব মিলিয়ে 5টা সেন্টেন্স সামারি আকারে লিখে দেবেন, ঠিক আছে? 5টা সেন্টেন্স ইয়োর সেলফ সম্পর্কে, ওকে। এরপর 3 নম্বরে বলছে ট্রান্সলেট ইনটু ইংলিশ। এটা অর্থাৎ আপনাকে বাংলা আছে, ইংলিশে অ্যান্সারটা করতে হবে। আমরা ট্রান্সলেশন বাংলা যেটাকে বলি ট্রান্সলেশন, তাই না? তো ট্রান্সলেশনটা আমরা এভাবে করতে পারি, আমাদের দেশের নাম বাংলাদেশ, আমাদের ইংরেজি কি আওয়ার, কান্ট্রি মানে কি দেশ, তাই না? কান্ট্রি মানে কি দেশ, তাহলে আওয়ার কান্ট্রি নাম কি, নাম ইংরেজি কি নেম, তাই আওয়ার কান্ট্রি নেম। হোয়াইটা এখানে উজ্জ্ব আছে বাংলায়, এখানে আমরা লিখবো ইজ বাংলাদেশ, তাহলে আওয়ার কান্ট্রি নেম ইজ বাংলাদেশ। আওয়ার কান্ট্রি নেম ইজ কি বাংলাদেশ, ঠিক আছে? তাহলে আওয়ার কান্ট্রি নেম ইজ বাংলাদেশ, এটা একটা ট্রান্সলেশন ছিল। তার একটি গরু আছে, দেখেন এটা টেন্স না জানলে কিন্তু আপনি পারবেন না। তার আছে হি হ্যাজ, আমরা ছোটোবেলায় পড়েছি কি হি হ্যাজ মানে কি হি হ্যাজ, তার আছে কি আছে গরু আছে,
তার একটি গরু আছে, ইংরেজি কি এ কাউ, তাহলে হি হ্যাজ এ কাউ, এটি হচ্ছে তার একটি গরু আছে। এরপরে কি বলেছে দেখেন, এরপরে বলেছে হচ্ছে সে গাড়ি চালাতে পারে, যেহেতু ড্রাইভার পদের একটা পরীক্ষা, তাই না, তো গাড়ি নিয়ে তো একটা ট্রান্সলেশন থাকতেই পারে, তাই না, তো সেক্ষেত্রে সে গাড়ি চালাতে পারে। এখন এখানে যদি আপনি লেখেন হি ক্যান ড্রাইভ এ কার, তাহলে কি হবে, হি ক্যান ড্রাইভ এ কার দিলে কিন্তু কোশ্চেনটার অ্যান্সার সম্পূর্ণ ভুল হয়ে যাবে। অর্থাৎ গাড়ি চালাতে জানতে হবে, তাই না, গাড়ি চালাতে কী করতে হবে, জানতে হবে। তো আমরা এখানে লিখতে পারি কি, যে হি নোজ, সে জানে, হাউ টু, কীভাবে, ড্রাইভ, চালাতে হয়, এ কার। অর্থাৎ আমাদের পুরো উত্তরটি যদি আমরা লিখি তাহলে কি লিখব, হি নোজ হাউ টু ড্রাইভ এ কার। এরপরে আছে দেখেন একটা কোশ্চেন আছে যে পদ্মা একটি নদীর নাম। পদ্মা আমাদের কি সবথেকে বড় নদী না, পদ্মা সবথেকে বড় নদী। তো পদ্মা, তো আমরা লিখলাম দ্য পদ্মা, ইংরেজিতে লিখলে দ্য পদ্মা লিখতে হয়। পদ্মা লেখা যায় কখনো, যায় না। দ্য পদ্মা একটি নদীর নাম। ইজ মানে হয়, নেম মানে হচ্ছে নাম, অফ এ রিভার, অফ এ রিভার মানে পদ্মা একটি নদীর আছে না, এই জন্য অফ, তাই তো, কিসের নাম, নদীর নাম, এ রিভার একটি নদীর নাম, ঠিক আছে। তাহলে দ্য পদ্মা ইজ নেম অফ এ রিভার, দ্য পদ্মা ইজ নেম অফ এ রিভার। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এই ছিল যুব উন্নয়ন অধিদপ্তরের ড্রাইভার পদের এই 40 মার্কসের এই পরীক্ষাটি, অর্থাৎ সময় ছিল কিন্তু 1 ঘন্টা। যারা সঠিক করতে পেরেছেন তাদের জন্য সুস্বাগতম, ভাইবার জন্য প্রিপারেশান নিতে থাকুন। আর যারা পারেননি এইখান থেকে শিক্ষা নিয়ে, এই ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে আরও ভালো করার জন্য পড়াশোনায় মনোনিবেশ করুন, এই প্রত্যাশা রেখে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।